হরে কৃষ্ণ। প্রভু শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমি গোমাতা আমাদের প্রাণের চাইতে প্রিয়। খালি তোমাদের মাথা কে গেলে তোমরা ঘরে নিজে পুজো করো না কি নাই মদ করবে, মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে। দর্শক, ভারতের রাজনীতিতে এবার ঘটে গেল শতাব্দীর সবচেয়ে বড়, অভাবনীয় এবং গায়ে কাটা দেওয়া এক রাজনৈতিক ভূমিকম্প। একদিকে পশ্চিমবঙ্গের গদিতে বসে থাকা কট্টরপন্থী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের উপর জোর করে বন্দে মাতরম চাপিয়ে দেওয়ার চরম নির্দেশিকা জারি করে পুরো রাজ্যকে খাতের কিনারে ঠেলে দিয়েছেন। আর ঠিক অন্যদিকে দিল্লির সব হিসাব নিকাশ উল্টে দিয়ে দক্ষিণের মেগাস্টার এবং বর্তমান রাজনীতির নতুন সেন্সেশন থালাপতি বিজয় নিজের রাজ্যের গণ্ডি পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের মুসলিম ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে পুরো ভারতের রাজনীতিকে আক্ষরিক অর্থে কাঁপিয়ে দিয়েছেন। তবে সবচেয়ে বড় চমক, থ্রিলার এবং গায়ে কাটা দেওয়া দৃশ্যটি তৈরি হয়েছে রাজপথে। শুভেন্দু অধিকারী যখন ক্ষমতার দম্ভ দেখিয়ে তার এই বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে রাজপথে সাফাই গাইতে এবং শোডাউন করতে নেমেছিলেন, তখন থালাপতি বিজয়ের অঘোষিত নেতৃত্বে হাজার হাজার বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্র এবং সাধারণ জনতা তাকে রীতিমতো তোপের মুখে ফেলে ধাওয়া করেছে। হ্যাঁ দর্শক, কোনো ব্লকবাস্টার সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য নয়, বাস্তবের রাজপথেই আজ এমন এক অবিশ্বাস্য এবং রূঢ় ঘটনার সাক্ষী হয়েছে পুরো ভারত। কিভাবে শুভেন্দু অধিকারীর এই হিন্দুত্ববাদী মাস্টার প্ল্যান নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্যই সবচেয়ে বড় বুমেরং হয়ে গেল? কেন থালাপতি বিজয় নিজের মসৃণ রাজনৈতিক পথ ছেড়ে সুদূর দক্ষিণ ভারত থেকে ছুটে এসে পশ্চিমবঙ্গের মুসলিমদের পাশে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ালেন? আর জনতার রোষানলে পড়ে কিভাবে আজ শুভেন্দুর বিশাল প্রোটোকল এবং গাড়িবহর পিছু হটতে বাধ্য হলো? আজ আমরা উন্মোচন করব ভারতের রাজনীতির এই নতুন টাইম বোমার পেছনের সব এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর তথ্য। পুরো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই একটি ঘটনা ভারতের আগামী দিনের রাজনৈতিক মানচিত্র চিরতরে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। সুপ্রিয় দর্শক, এই অভাবনীয় ঘটনার সূত্রপাত হয় শুভেন্দু সরকারের জারি করা এক চরম বিতর্কিত নির্দেশিকাকে কেন্দ্র করে। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক আগ্রাসী সিদ্ধান্ত নিয়ে পুরো ভারতের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু এবার তিনি এমন এক নির্দেশিকা জারি করেন যা সরাসরি আঘাত এনেছে একটি বিশাল সম্প্রদায়ের সাংবিধানিক এবং ধর্মীয় স্বাধীনতায়। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক দপ্তর থেকে হঠাৎ করেই ফরমান জারি করা হয় যে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি স্বীকৃত মাদ্রাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে সকালের অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাইতে হবে, যেই গানটিতে মাতৃভূমিকে দেবীরূপে বন্দনা করা হয়েছে এবং জানিয়ে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের চরম আদর্শিক ও ধর্মীয় আপত্তি রয়েছে। সেই গানটিকেই যখন একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তখন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় চরম রাজনৈতিক উত্তেজনা। সাধারণ ছাত্র জনতা, আলেম সমাজ এবং মানবাধিকার কর্মীরা বুঝতে পারেন এটি কেবল একটি গান গাওয়ার বিষয় নয়, এটি মূলত মুসলিমদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের উপর এক বিশাল আগ্রাসন এবং তাদের কোণঠাসা করার একটি সুদূর প্রসারী রাজনৈতিক ফাঁদ। মাদ্রাসা ছাত্ররা যখন এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষা খুঁজছিল, প্রশাসন যখন তাদের কণ্ঠরোধ করার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল, ঠিক সেই শ্বাসরুদ্ধকর এবং উত্তেজনকর মুহূর্তেই দৃশ্যপটে এক বিশাল চমক নিয়ে এন্ট্রি নেন দক্ষিণের থালাপতি বিজয়। থালাপতি বিজয় প্রমাণ করে দিয়েছেন যে তিনি শুধু তামিলনাড়ুর গণ্ডিতে আটকে থাকা কোনো আঞ্চলিক নেতা নন, বরং তিনি পুরো ভারতের অধিকার বঞ্চিত এবং নিপীড়িত মানুষের সবচেয়ে বড় কণ্ঠস্বর। সিনেমার পর্দায় যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে একা লড়েছেন, বাস্তবের রাজনীতিতেও তিনি সেই একই সাহসিকতার প্রমাণ দিলেন। থালাপতি বিজয় সরাসরি মিডিয়ার সামনে এসে ঘোষণা দেন যে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে গায়ের জোরে দেশপ্রেম বা নির্দিষ্ট কোনো কট্টর মতাদর্শ কারো ওপর চাপিয়ে দেওয়া যায় না। মাদ্রাসা ছাত্রদের এই ন্যায্য আন্দোলনে তিনি পূর্ণ সমর্থন জানান এবং স্পষ্টভাবে বলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের জোর জুলুম চালিয়ে কোনো রাজনৈতিক ফায়দা লোটা যাবে না। বিজয়ের এই একটি ঘোষণায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যেন নতুন করে প্রাণ ফিরে আসে। তারা বুঝতে পারে এই লড়াইয়ে তারা আর একা নয়। গোপন রাজনৈতিক সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি যখন চরম উত্তপ্ত, রাজ্য যখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, ঠিক তখন শুভেন্দু অধিকারী নিজের দলের বিশাল শোডাউন করতে এবং বিরোধীদের ভয় দেখাতে রাজপথে নেমেছিলেন। তিনি ভেবেছিলেন ক্ষমতার দাপট আর পুলিশের লাঠি দেখিয়ে তিনি সব ক্ষোভ প্রশমিত করে দেবেন, কিন্তু তিনি স্বপ্নেও ভাবেননি যে রাজপথে তার জন্য ঠিক কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। থালাপতি বিজয়ের সাহসী ঘোষণায় অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মাদ্রাসা ছাত্র, সাধারণ মানুষ এবং বিজয়ের লাখ লাখ ভক্ত একযোগে রাজপথে নেমে আসে।
বিজয়ের সেই নৈতিক অবস্থান এবং অদৃশ্যের শক্তির মতো উপস্থিতিতে জনতার ক্ষোভ যেন সুপ্ত আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই কলকাতার রাজপথ পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। বিক্ষুব্ধ ছাত্র জনতা কোনো ব্যারিকেড বা পুলিশের রক্তচক্ষুর তোয়াক্কা না করে শুভেন্দু অধিকারীর বিশাল গাড়িবহর চারদিক থেকে ঘিরে ফেলে। চারদিকে স্লোগান উঠতে থাকে এই জোর জুলুম এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে। বন্দে মাতরম, চাপিয়ে দেওয়া চলবে না, থালাপতি বিজয় জিন্দাবাদ স্লোগানে প্রকম্পিত হতে থাকে পুরো এলাকা। জনতার সেই উত্তাল স্রোত আর বাঁধভাঙা ক্ষোভের মুখে পড়ে শুভেন্দু অধিকারীর নিজস্ব নিছিদ্র নিরাপত্তা বলয় রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়। সাধারণ মানুষের চোখের দিকে তাকিয়ে ক্ষমতাবান নেতারাও আজ প্রমাদ গুনতে শুরু করেন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং জনরোষ এতটাই তীব্র আকার ধারণ করে যে বাধ্য হয়ে পুলিশি পাহারায় এবং মানববর্ম তৈরি করে চরম তোপের মুখে সেখান থেকে পিছু হটতে বাধ্য হন শুভেন্দু অধিকারী। যে হিন্দু ভোট ব্যাংকের উপর ভর করে তিনি ক্ষমতার দম্ভ দেখাচ্ছিলেন, আজ রাজপথের সেই চিত্র চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল যে ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বেশি দিন চেপে রাখা যায় না। যখন অস্তিত্বের ওপর আঘাত আসে তখন মানুষ কোনো ভয় পায় না। এই ঐতিহাসিক ঘটনা শুধু পশ্চিমবঙ্গের রাজনীতিতেই নয়, দিল্লির সাউথ ব্লকেও রীতিমতো 10 মাত্রার ভূমিকম্প তৈরি করেছে। মোদি এবং অমিত শাহের মতো কট্টরপন্থী নেতারা আজ স্পষ্ট বুঝতে পারছেন যে থালাপতি বিজয় এখন তাদের বিভাজন এবং মেরুকরণের রাজনীতির সামনে সবচেয়ে বড় এবং দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। বিজয় আজ পুরো ভারতকে বার্তা দিয়েছেন যে রাজনীতি মানে শুধু বিভাজন নয়, রাজনীতি মানে সবাইকে নিয়ে একসাথে মাথা উঁচু করে বাঁচা। সুপ্রিয় দর্শক, ভারতের রাজনীতির এই চরম নাটকীয়তা এবং থ্রিলারকে আপনি কিভাবে দেখছেন? মাদ্রাসায় বন্দে মাতরম চাপিয়ে দেওয়ার প্রতিবাদে থালাপতি বিজয় যেভাবে নিজের রাজনৈতিক সমীকরণকে ঝুঁকিতে ফেলে মুসলিম ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন এবং শুভেন্দুর মতো দাপুটে নেতাকে রাজপথে জনতার ধাওয়া খেতে হয়েছে, এই সাহসী পদক্ষেপকে আপনি কতটা সমর্থন করেন? আপনার অত্যন্ত সাহসী, বস্তুনিষ্ঠ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনার একটি মন্তব্যই হয়তো লাখো মানুষকে সচেতন করতে পারে। ভারত, বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি, অর্থনীতি এবং ভূ রাজনৈতিক কূটনীতির এমন সব এক্সক্লুসিভ খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সত্যের পক্ষে থাকবেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখবেন। আল্লাহ হাফেজ।